কে বলো হুজুর আমরা দোয়ায়ে কুনুত পড়ি না, বিতরির নামাজে দোয়ায়ে কুনুত না পড়লে নামাজ কি হবে না? আবার অনেকে বলো হুজুর আমরা শুনেছি বিতরির নামাজে দোয়ায়ে কুনুত পড়লে নামাজ হবে না, এটা নাকি হাদিসে নাই। বিতরির নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের যেমন কাজা আছে বিতরির নামাজের কাজা আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের সম্ভব হয় তোমরা শেষ রাত্রিতে বিতরের নামাজ আদায় করবে। আর যারা ঘুম থেকে উঠার কোনো গ্যারান্টি নাই তারা এশার নামাজের পরে বিতরের নামাজ আদায় করে নেবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা বিতরের নামাজ আদায় করতে না পারো পরে তোমরা কাজা করে নেবে। বিতরের নামাজ হলো ওয়াজিব। এই 3 রাকাত নামাজ আপনাকে আদায় করতেই হবে, যদি আপনি না করেন গুনাহগার হবেন। অনেকে বলে হুজুর দোয়ায়ে কুনুত পারি না, দোয়ায়ে কুনুত না পারলে বিতরের নামাজ আদায় হবে কি? দোয়ায়ে কুনুত হলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। অধিকাংশ মুরব্বিরা দোয়ায়ে কুনুত পারে না। আমাদেরকে জিজ্ঞাসা করে বলে হুজুর দোয়ায়ে কুনুত না পারলে এই জায়গার মধ্যে অন্য কোনো দোয়া পড়া যাবে কি? হ্যাঁ অবশ্যই পড়া যাবে। যদি আপনি দোয়ায়ে কুনুত না পারেন ছোট্ট দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়া পড়লে আদায় হয়ে যাবে। তবে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ আমাকে দোয়া পড়তে বলেছে, আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমা তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফীমা আ'তাইত ওয়া কিনা শাররা মা কাদাইত ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ওয়া ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইত। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিতরের নামাজে এই দোয়া পড়তে বলেছে। অনেক মা বোনেরা বলে হুজুর দোয়ায়ে কুনুত তো পারি না, বিতরের নামাজ কি হবে না? হ্যাঁ অবশ্যই হবে। দোয়ায়ে কুনুত না পারলেও বিতরের নামাজ হবে। আপনি বিতরের নামাজের মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার এই দোয়া পড়বেন, অথবা যে কোনো দোয়া পারেন ওই দোয়া আপনি পড়বেন। একটা দোয়া পড়লেই হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটাও আপনি পড়তে পারেন, অথবা অন্যান্য দোয়া আপনি পড়তে পারেন। যদি আপনি অন্যান্য দোয়া পড়েন তার উপর আপনার বিতরের নামাজ হয়ে যাবে। কিন্তু এ নিয়ে মারামারি করবেন না, কিলাকিলি করবেন না। অনেকে বলে দোয়া কুনুত না পারলে বিতরের নামাজ হবে না। না না, একথা বলে মানুষদেরকে গোমরাহ করবেন না, নিরুৎসাহিত করবেন না। কারণ দোয়ায়ে কুনুত অত্যন্ত বড় দোয়া। অনেকে আছে 40-50 বছর বয়স, এই বয়সে মুখস্থ করাও সম্ভব নয়। তাহলে তারা কি বিতরের নামাজ পড়বে না? অবশ্যই পড়বে। এদেরকে ছোট্ট দোয়া শিখাই দিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ছোট্ট দোয়া শিখাই দিবেন। বিতরের নামাজ ওয়াজিব, সুন্নাত নামাজের কোনো কাজা নাই। ফরজ নামাজের কাজা আছে, বিতরের নামাজের কাজা আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বিতরের নামাজ ছুটে গেল অবশ্যই পরে তোমাকে কাজা আদায় করে নিতে হবে। আল্লাহর হাবিব বলেন, যারা এশার নামাজের পরে বিতরের নামাজ আদায় করবার পর এই দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রহমত বর্ষণ করবেন, গায়েব থেকে রিজিক দিবেন।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আল্লাহর হাবিবের কাছে কষ্টের কথা বললেন, আব্বাজান আমি আলী না খেয়ে আছি, কোনো দুঃখ নাই, কিন্তু হাসান আর হুসাইন না খেয়ে আছে, সহ্য করতে পারি না, আব্বাজান কি করব? আল্লাহর হাবিব বললেন, ফাতেমারে যাও যাও এশারের নামাজ পড়ে তুমি আর আলী দুইজনে নামাজের মুসল্লার মধ্যে বসে কিবলামুখী হয়ে দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল উম্মাতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। ফাতেমারে আমি ওয়াদা দিলাম আল্লাহ তাআলা গায়বের রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরে আল্লাহ তাআলা জান্নাতি খাবার পাঠাইছে, জান্নাতি ডালিম এদের ঘরে আসছে, সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলবো, যারা বলেন হুজুর আমরা শুনেছি ভিতরের নামাজের মধ্যে দোয়ায়ে কুনুত না পড়লে নামাজ হয় না, এটা ভুল শুনেছেন। ভিতরের নামাজের দোয়ায়ে কুনুত না পড়লেও নামাজ হয়, অন্য দোয়া পড়লেও হয়। আবার অনেকে বলে দোয়ায়ে কুনুতের কথা কোরআনে নাই, হাদিসে নাই, কোথায় পেলেন? দোয়ায়ে কুনুত পড়েছেন তো আপনার নামাজ হবে না। অনেকে বলে দোয়ায়ে কুনুত যদি আপনি ভিতরের নামাজে পড়েন আপনার নামাজ হবে না, এটাও ভুল। এই জন্য বলবো বাড়াবাড়ি করবেন না। ভিতরের নামাজের মধ্যে যে কোনো দোয়া আপনি পড়বেন, এই দোয়া পড়লেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজ কবুল করে নিবে। বাড়াবাড়ি নয়, ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না। এই জন্য অবশ্যই ভিতরের নামাজে দোয়া কুনুত না পড়লেও অন্য কোনো দোয়া পড়লেও নামাজ আদায় হয়ে যায়।